ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশনে আমরা কিন্তু চলে সেরকম ভিডিও পাবে না তোমরা। রোহিত ভাই ফেলাক করতে পারছে না। এরা সবাই কান্নার সিন করছে আর এই মালটা এখানে হাসছে। সম্মান সবসময় উপরে থাকাই দরকার। সেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হ্যালো গাইস, ছোটখাটো করে একটা কিন্তু প্র্যাঙ্ক করা হবে। চলো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইস, আজকে যাবো হচ্ছে একটা শর্ট ফিল্ম শ্যুট করার জন্য 15ই আগস্টের জন্য। দেখতেই পাচ্ছ ফুল একদম রেডি শেডি হয়ে গেছি। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। যাই হোক, চলো আর বিছনাকে পাট আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন শর্ট ফিল্মের জন্য এই যে আসাদুল ভাই পেছনে দেখতে পাচ্ছ, এই যে আসছে। মাথায় কি নিয়ে আসছে ভাই? এটা হচ্ছে চাল নিয়ে আমার ডেড বডি নিয়ে যাবে। তাই তো তোমাদের একটা জাস্ট ভিডিওর জন্য এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের প্রোভাইডার ঝাঁকা টাকা ঘুর যাচ্ছে। হ্যাঁ, এবার মেন কথাটা বলি। মেন ব্যাপারটা হচ্ছে আসাদুল ভাই একটা ভিডিওর জন্য কতটা পরিমাণে কষ্ট করছে তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো রাস্তা থেকে এখন আমাদেরকে এটা মাথায় করে নিয়ে যেতে হচ্ছে। আমার না, আসাদুল ভাই নিয়ে যাচ্ছে। আর ভিডিওটা দেখে যদি কিনা ভালো লাগে শর্ট ফিল্মটা, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাপোর্ট না করলে কিন্তু এরকম ভিডিও পাবে না তোমরা একদম। তো চলো গিয়ে কথা হচ্ছে ডাইরেক্ট। দেখতে পাচ্ছ আমাদের এসকে ভাই এখন 10 বছরের জন্য কিন্তু বাড়ি ছেড়ে যাচ্ছে। দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে। এবারে মনে হচ্ছে আর্মি। হ্যালো ভাই, 11 মিনিট বাইক। দেখতে পাচ্ছ পিছনে একজন বসে আছে অ্যান্ড আমি এখানে পাগলা ঘোড়া চালাচ্ছি। পাগলা ঘোড়ার মতন একদম যাচ্ছে। যদিও তোমাদেরকে ক্লিপটা দেখাতে পারবো না, যেটা শুরু করতেই ভুলে গেছি। আর সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশনে আমরা কিন্তু চলে এসেছি। সবাই এদিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সকলেই আছে। তোমার নাম কি ভাই? সামিম। এটা কিন্তু আমার নতুন ফ্রেন্ড। আর এই যে এখানে আছে বোকা ছেলে। আর এদিকে দেখো আমাদের এসকে ভাই। হ্যালো হ্যালো স্যার, কেমন লাগছে? আর এটা দেখো জাস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগটা কিন্তু সেই লেভেলে লাগছে। এখানে কিন্তু আরও কিছু জন এসছে এখানে শ্যুট করার জন্য। তার সঙ্গে কিন্তু আমরাও চলে এসেছি। আর আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন। আর তোমরা জাস্ট গাইজ লোকেশনটা দেখো, সেই লেভেল লোকেশন। কিন্তু ক্যামেরাতে কিন্তু ওরা তো বুঝতে পারবে না, জাস্টিফাই হচ্ছে না যেহেতু, বাট জায়গাটা কিন্তু সেই লেভেলের অসাধারণ জায়গা। এদিকে দেখো ব্লগ চলছে কিন্তু গাইজ। আর আজকে একদম ডাইরেক্টলি ব্লগ করছি, আজকে কিছু নেই। আর সত্যি কথা বলতে ভিডিওটা শ্যুট করতে যা আজকে কষ্ট, মানে অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। কারণ যা রোদ পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। কষ্ট করে ভিডিও করি, একটু তো সাপোর্ট করতেই পারো আমাদের। তোমরা হয়তো এখন সোফাতে বসে কেউ বা খাটে শুয়ে ভিডিওটা দেখছো, আর আমরা এখানে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। সেই জন্য কিন্তু যাই হোক, সাপোর্ট কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। আর আজকের ওয়েদারটা কিন্তু ওয়াও লেভেলের, নাকি? আচ্ছা, তোমার চ্যানেলের নাম কি বলো? স্বামী। অবশ্যই কিন্তু ভাইকে সাপোর্ট করবে। 1K হয়ে গেছে। 1Kটা কিন্তু কমপ্লিট করতে হয়, যেহেতু ভাইয়ের কাছ থেকে ছোটোখাটো পার্টি নিতে হয়। ছোটোখাটো না, একটু বড় সড়ো দিকে নেবো। রোহিত ফেলাক করতে পারছে না। রোহিত ভাই ফেলাক করতে পারছে না, বলছে ঢুকছে না। তা কি ঢুকছে না রোহিত ভাই জানে। ফ্ল্যাগের কথা বলছি গাইস, দেখো ওই জাস্ট সেরা লাগছে ফ্ল্যাগটা, জাস্ট সেরা উঠছে একদম পুরো অসাম। সম্মান সবসময় উপরে থাকাই দরকার। সেই জন্য আমরা দেখতে পাচ্ছ গাইস, এদিকে দাও ক্যামেরাটা। সব থেকে এইদিকে চারিদিকে দেখো থেকে কিন্তু উঁচু জায়গাতে এটা আছে। কথাটা ঠিক বললাম তো? একদম। আর এই জিনিসটার সম্মান সবসময় উপরে থাকাটাই দরকার। ফাইনালি আমরা যুদ্ধ জিতে গেলাম। জয় হিন্দ। পারফেক্ট। সো গাইস, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমাদের আসাদুল ভাই কিন্তু পড়ে গেছে, ফেল হয়ে গেছে। তো গাইজ, এখানে আমাদের শ্যুট হবে। আর শ্যুটের শেষে একটা তোমার রফিকুল ভাইয়ের সাথে প্র্যাঙ্ক হবে। তো সেই আলোচনা এখন হচ্ছে, তো দেখতেই পাচ্ছি এখানে। রোহিত তোমাকে কিছু বলেছে প্ল্যানের কথা, প্র্যাঙ্কের কথা? আস্তে আস্তে কিছু বলিনি, বলেছে তো? হ্যাঁ, তুমি সেটাই করবে, ঠিক আছে? মানে ওকে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? ফোনটা নিয়ে নিতে হবে, যেটা ফোনটা যে আমাকে নিয়ে নিতে হবে, ফেলে দেবো, ঠিক আছে? তো আসুক, তারপর কথা হবে। আর গাইজ, এখান থেকে এত প্লেন যায় বলার মতো না। মিনিটই 10-12টা করে হয়ে যায়, মানে দিনে লাখ লাখ প্লেন চলে যায়, কি বলবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও সবকিছু প্রস্তুতি চলছে। এখানে আসাদুল ভাই শহীদ হয়ে গেছে। হ্যালো বলে দাও গাইসকে। হ্যালো গাইস। ও কমপ্লিট। আরে মেজর
আসাদুল্লাহ আবার উঠে পড়েছে। ওরে ভাই আমাকে গাইস ফাইনালি কিন্তু আমাদের শুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু সবাই কিন্তু বসে এখন রিল্যাক্স করছে যেহেতু প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে গাইস। নিজের সঠিক সময়তে 15:50 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। খুব কষ্ট করে কিন্তু আমরা কিছুটা শ্যুট করে চলে এসেছি কিন্তু ডাইরেক্ট আসাদুল ভাইদের বাড়ি। আর আজকে আমাদের মাথায় কিন্তু একটা ছোট্টখাটো একটা বদমাইশি বুদ্ধি কিন্তু কাজ করছে। সেই বুদ্ধিটা হচ্ছে তুমি দিয়েছো যে রফিকুল ভাই আছে মানে বোকা ছেলে চ্যানেলের ওনার রফিকুল ভাই, তার সাথে কিন্তু আছে ছোটোখাটো করে একটা কিন্তু প্র্যাঙ্ক করা হবে। আমরা দুজন বলতে আমি তোর নাম কি সামিম আর কিন্তু আসাদুল ভাই মিলে কিন্তু প্ল্যানিং করেছি যে রফিকুল ভাইকে আমরা যে জায়গাতে ভিডিও শ্যুট করতে গেছিলাম সেখানে ফেলে দেওয়ার কথা ছিল কিন্তু বাট এটা পসিবল হলো না। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা তাতে কিন্তু রফিকুল ভাইকে আমরা ফেলে দেবো ভাবনা চিন্তা করে রেখেছি, দেখা যাক করা যায় কি না। আর এইদিকে দেখো আমাদের চ্যানেলের ওনার রফিকুল ভাই। भाई फाइनली बीट भाई देखो ये है प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ হ্যালো গাইস কি করছো তুমি? এদিক দেখাও আমাদের গাইস ক্যামেরাম্যান কিভাবে কষ্ট করছে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার সহপাঠী। এরা সবাই কান্নার সিন করছে আর এই মালটা এখানে হাসছে বসে বসে। কি হাসি পাচ্ছে বিশেষ করে তোমরা দেখতে থাকো শুট আর এনজয় করো। ক্যামেরা অ্যাকশন। আরে এই দেখো ভিডিও অন করিনি, ভিডিও অন না করে ওখানে ক্যামেরা ধরে আছে সেই থেকে। যাও যাও দেখ আমি তোকে আর্মি বানাবো। হ্যালো গাইস, ফ্ল্যাশ টার্ন করো। গাইস কত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ? আমি বলে শুয়ে আছি খাটের তলায়। দেখো। এদিক ঘোরো। আর এই আসাদুল লাস্ট ভাইয়ের কাজ দেখো। এই লাস্ট আমার সব পাশে পূরণ করো। ব্লগ করার জন্য এটা ঠিক। ক্যামেরাম্যান আমি vlog। যে সময় মারা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি কোনো একটি কারণে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন ইন্টারেস্টিং মজাদার ব্লগ ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিন মধ্যে ভালো থেকো, টাটা।